নিশ্চয়ই অফিসে কোনো নড়চড় করছে, এই জন্য চাকরি চলে গেছে। এই জন্য কি আমরা দায়ী নাকি? বৌমা, আর এতদিন যে সংসারটা টানলো একা, সেটা এত যে আবদার করো সেগুলো সব পূরণ করলো সেটা? আম্মা, এটা তুমি কেমন কথা বললা? রবি একে কি সব কিছু করছে? আমি কখনোই কিছু করি নাই। এই সংসারে আমি কখনো কোনো টাকা পয়সা দেই নাই। কত টাকা দিছস? 5,000 টাকা প্রতি মাসে। 3 জনের হয়? ও ছোট ভাই হয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে, তোর লজ্জা করে না? আমার এটাই একটা সমস্যা তোমার। সব সময় তুমি রবির হয়ে কথা বলো। আমার কোনো কথা, আমার কোনো কাজ কখনোই তোমার চোখে পড়ে না। আমার কোনো গুরুত্বই নাই তোমার কাছে। আর যেহেতু আমার কোনো গুরুত্ব তোমার কাছে নাই, তাহলে এই সংসারে থাকার আমার কোনো মানেই হয় না। এখন তো যাবি। আমি বোঝা, ভাই বোঝা, ওর চাকরি নাই, সংসার টানতে হবে না, এখানে থাকলেই তো সংসার টানতে হবে। যা, দরকার নাই। চলো চলো। আমরা আবার আসবো। এই চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। চলো। আমার তুমিও যাবা? বা না মানে আম্মা, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এখন আর এই বাসায় থাকাটা আমার একদম উচিত না। কয়েক মাস হয়ে গেছে আমার স্বামীটার কোনো খোঁজ খবর নাই। আমার জামাই বেঁচে আছে না। আল্লাহ দোহাই লাগে, কান্নাটা থামাও। না মানে আম্মা দেখেন, আপনার ছেলের তো কোনো খোঁজ খবর নাই। তার মধ্যে আমি আপনাদের ঘরে বসে বসে খাচ্ছি। এখন তো ছোট ভাইটার চাকরিটাও চলে গেছে। নিজেরও তো একটা চক্ষু লজ্জার ব্যাপার আছে আম্মা। এই জন্য ভাবলাম এখানে বসে বসে না খেয়ে আমি আমার আব্বার বাড়িতে চলে যাই, এটা ভালো হয় না গো? চাকরিটা যখন ছিল তখন চক্ষু লজ্জা ছিল না? একটার পর একটা আবদার চেয়ে পূরণ করছে। এখন চাকরি নাই, আবদারও পূরণ করতে পারবে না, চক্ষু লজ্জা বাইরে গেছে। হ্যাঁ, লজ্জ বেহায়া একটা। আম্মা, আমি এখন যাই, নিজের যত্ন নিয়েন। আসসালামু আলাইকুম। আমি ফোনটা বারবার কেটে দিচ্ছি, তারপর কেন ফোন দিচ্ছ? তানিয়া, তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে, একবার দেখা করবা? রবি, আমার ঘর ভর্তি মেহমান, এখন আমাকে ছেলেপক্ষ দেখতে আসছে। তারা ইনস্ট্যান্ট ডিসিশনও নিয়েছে যে আজকেই বিয়ে দেবে। একটু পরে আমার বিয়ে। তুমি প্লিজ আমার সাথে আর যোগাযোগ করো না তো। ভালো থেকো। ফ্রেন্ডরা খের বলে কই আসে? কই আর কতক্ষণ বসে থাকবো খাওয়া নিয়া?
কি রে, এখন ঘুমানোর কি হইল? ওটারিতে কিভাবে শুয়ে আছিস? ঘাড়ে ব্যথা হবে। ওঠ, খেতে আয়। রবি, এই রবি, রবি, হাই রবি, 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 হাই, হাই। প্রিয় পৃথিবী, এত অপ্রিয় করে দিলে কেন আমাকে? বড় হয়ে ভালো মন্দ বোঝার পর থেকে এই পৃথিবীর মায়ায় আটকে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম পৃথিবীতে এসেছিলাম মেহমান হয়ে। ভুলে গিয়েছিলাম মৃত্যুর কথা, পরকালের কথা। মা, আমাকে ক্ষমা করে দিও। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টায় আমি ব্যর্থ হয়েছি। আমার জীবনে আর কত অবহেলা, ব্যর্থতা যোগ করব বলো? ছোটবেলা থেকেই আমি তোমাদের কাছে সব কিছুতেই অবহেলিত ছিলাম। আমি বিজনেস নিয়ে পড়তে চেয়েছিলাম, তোমরা জোর করে সায়েন্স পড়িয়েছ। অনেক কষ্ট করে পাশ করেছি, সরকারি চাকরি হয়েও হয়নি। পরিবারের সবার অনেক কথাও শুনতে হয়েছে যে আর কত বাবার টাকায় চলবি। কখনো আমার চেষ্টা কারো চোখে পড়েনি। অনেক কষ্ট করে একটা চাকরি পেলেও মালিকের শ্যালকের জন্য চাকরিটা চলে গেছে। ভাইয়ার আলাদা হয়ে গেছে। সংসারের দায়িত্ব এখন আমাকেই নিতে হবে। আমার জন্য তুমিই কষ্ট পাবে, কারণ তুমি তো মা। যে সন্তান কষ্টে থাকে তার জন্য মায়েদের সব থেকে বেশি মায়া হয়। এখন আর আমাকে নিয়ে কোনো কষ্ট করতে হবে না মা।